2023 সালের শুরুতে আইএমএফের অনুমোদিত $4.7 বিলিয়ন ঋণ কর্মসূচি অন্তর্বর্তী সরকারের আমলে $5.5 বিলিয়ন উন্নীত হয়। ইতোমধ্যে 5 কিস্তিতে বাংলাদেশ পেয়েছে প্রায় $3.64 বিলিয়ন। তবে ষষ্ঠ কিস্তি ছাড়ের আগেই আইএমএফ বিবেচনায় নিচ্ছে বাংলাদেশের আর্থিক সক্ষমতা। নতুন সরকার গঠনের পর মঙ্গলবার সংস্থাটির প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ঋণ কর্মসূচির পাশাপাশি আর্থিক সংস্কারের নানান বিষয় নিয়ে তাদের আলোচনা হয়। পরে অর্থ মন্ত্রণালয়ের আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, সরকার আইএমএফের ঋণ কর্মসূচি চালিয়ে যেতে চায়, সে অনুযায়ী সংস্কার করা হবে। আগামী এপ্রিলে ঋণ ছাড়ের বিষয় নিয়ে ওয়াশিংটনে বৈঠক হবে বলেও জানান তিনি। এর মধ্যে $1.3 বিলিয়ন দেওয়ার কথা রয়েছে। ওটা জুলাইতে রিভিউ হবে। ওটা জুলাইতে গিয়ে রিভিউ হবে। এর মধ্যে আমরা বাজেটের প্রস্তুতি ওয়াশিংটনে এপ্রিলে মিটিং আছে, স্প্রিং মিটিং আছে, সেখানে আলোচনা হবে। যুদ্ধের কারণে জ্বালানি সংকট সত্ত্বেও ঈদে পরিবহন সংকট ও দ্রব্যমূল্যে সমস্যা হয়নি বলে জানান অর্থমন্ত্রী। এ সময় দেশবাসীকে সংযমী ও সহানুভূতিশীল হবার আহ্বান জানান তিনি। এই পর্যন্ত নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। অর্থনৈতিক ব্যবস্থাপনায় আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সরকার তো একা পারবে না। আমরা সকলের দেশবাসীর কাছে আবেদন করব, সকলকে সহযোগিতা করতে হবে, সহানুভূতিশীল হতে হবে, সংযম আমাদের মধ্যে আসতে হবে। যেহেতু যুদ্ধ কোনো সরকারের হাতে নেই, যুদ্ধ হচ্ছে অন্য জায়গায়, আমরা এটার ভুক্তভোগী। এই জন্য আমাদেরকে একটু সংযমের দিকেও যেতে হবে। অর্থনৈতিকভাবে খারাপ অবস্থা থেকে উত্তরণের জন্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার। ব্যবসা সহজ করা, খরচ কমানো সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাজেটে এর প্রতিফলন দেখা যাবে বলেও জানান অর্থ পরিকল্পনা মন্ত্রী। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।